এই হচ্ছে কুর্গ ফোর্ট। আজকের আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে কুর্গের কিছু সাইট সিন বাকি, সেই কুর্গের সাইট সিনগুলো কমপ্লিট করব এবং আমরা বেরিয়ে যাব হচ্ছে গিয়ে মাইসোরের উদ্দেশ্যে। এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে, এখানে একটা শিপ রাখা আছে, শিপটা হয়তো মেনটেনেন্সের জন্য বন্ধ করা আছে। এই যে শিপ, আর এই পাশে একটা এয়ারক্রাফট রাখা আছে, এদিকে একটা এয়ারক্রাফট রাখা আছে। দেখুন পুরোটাই বাম্বু ফরেস্ট টাইপের ফিল একটা। হ্যাঁ, বাম্বু রুফ হয়ে গেছে ওপরে দুটো, মানে সব ক্রস করে করে দেখুন ওপরে। কি সুন্দর লাগছে। আজ আমাদের কুর্গ ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল কুর্গে আমাদের আস্তানা হোটেল মাডিকেরি হেরিটেজ থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব মাইসোরের উদ্দেশ্যে। পথে দেখে নেব বাকি থাকা কুর্গ সাইট সিনের কিছু অংশ। কর্ণাটকের এই হিল স্টেশন যতটা সুন্দর, তেমনই সুন্দর এই অঞ্চলের রাস্তাঘাট, মানুষজন ও এদের খাওয়া দাওয়া। সারাদিন ঘুরে ফিরে পৌঁছে যাব মাইসোরের সন্নিকটে বৃন্দাবন গার্ডেন দেখতে। তবে চলুন আজকের জার্নি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এখন আমরা আছি কর্ণাটক রাজ্যের কুর্গে। আজকের 1 জানুয়ারি 2026। সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। একদম সবাইকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। তো এই সিরিজে আমরা কোয়েম্বাটুর, উটি, কুন্নুর, কুর্গ, মাইসোর ঘুরে দেখছি। তার অনেকগুলো ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখা হয়ে থাকে, ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে কুর্গের কিছু সাইট সিন বাকি, সেই কুর্গের সাইট সিনগুলো কমপ্লিট করব এবং আমরা বেরিয়ে যাব হচ্ছে গিয়ে মাইসোরের উদ্দেশ্যে। তো সেই ভিডিওই আসবে আপনাদের আজকে। তো তার আগে আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের হোটেল কুর্গের মাডিকেরি যে শহর রয়েছে, মাডিকেরি শহরের মাডিকেরি হেরিটেজ হচ্ছে কি এই শহর। এই হোটেল মাডিকেরি হোটেলে আমরা ছিলাম, হেরিটেজ হোটেলে আমরা ছিলাম দুরাত্রি। আজকে এখান থেকে চেক আউট করছি। খুব ভালো হোটেলটা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সার্ভিসও যথেষ্ট ভালো। ব্যবহার, স্টাফদের ব্যবহার খুব ভালো। ঠিক আছে, তো চলুন আজকে জার্নি শুরু করা যাক। জার্নি শুরু করার আগে আমি একটা জিনিস গাড়িতে ওঠা আমি বলছি, একটা জিনিস আপনাদের দেখাতে চাই। এই কুর্গে কিন্তু যারা গাড়ি, আমাদের যেমন গাড়ি আছে সঙ্গে, যারা গাড়ি ছাড়া আসবেন, লোকাল বা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, তারা কিন্তু কুর্গ ঘুরে দেখার জন্য এখান থেকে বাইক রেন্ট নিতে পারবেন। এখানে প্রত্যেকটা হোটেলের সামনে, প্রত্যেকটা দোকান কিন্তু, মানে প্রত্যেকটা 2-3টে দোকান পরে পরেই বাইক রেন্টের দোকান রয়েছে। আমি একবার দেখিয়ে দিই, আপনারা চাইলে বাইক রেন্টে নিয়ে পুরো কুর্গ কিন্তু ঘুরে দেখতে পারবেন। দেখুন এখানে বাইক রেন্ট, এখানে জুম বাইক, স্কুটি বাইক পাওয়া যায়। এই পাশে হচ্ছে গিয়ে কুর্গ রেন্টা বাইক, এখান থেকেও বাইক নিতে পারেন। তো এইগুলো কিন্তু আপনারা বাইক বা স্কুটি রেন্ট করে ঘুরতে পারেন। এটা কিন্তু আমাদের হোটেলের সামনেই, সব হোটেলের সামনে এরকম 2-3টে করে রয়েছে এবং এই এরিয়াটা পুরোটাই হোটেল এরিয়া। আর এই হচ্ছে গিয়ে আমাদের মাডিকেরি হেরিটেজ। এই হচ্ছে গিয়ে মাডিকেরি হেরিটেজ, এই হচ্ছে এন্ট্রেন্স। গাড়ি পার্কিংয়ের বিরাট ব্যবস্থা, অনেক বড় ব্যবস্থা রয়েছে। আমাদের গাড়ি পার্ক করা ছিল, এখন আমরা বেরোচ্ছি। আজকের সাইট সিনের প্রথম পয়েন্ট কুর্গ ফোর্ট। তো কুর্গ ফোর্টের ভেতরে ঢুকেছি, ভেতরে একটা মন্দির আছে, এই মন্দিরটাই মেন দেখার। তো চলুন ভিতরে যাওয়া যাক। মন্দিরে পুজো পার্বণ চলছে, আজকে বছরের প্রথম দিন, সবাই বাড়ি থেকে এসছে মন্দিরে পুজো করতে। শ্রীকোটে মহাগণপতি টেম্পল, মানে গণেশের টেম্পল এটা, এবং তার ভিতর থেকেই যেতে হয় হচ্ছে গিয়ে ফোর্ট। তো আগে গণপতি বাবার দর্শন করি। যে কোনো শুভ কাজে গণপতির দর্শন দিয়ে শুরু হয়, আজকে বছরটা আমাদের গণপতির দর্শন দিয়েই শুরু হচ্ছে। এই গণপতি মন্দির, তার ঠিক পাশ থেকেই এই কুর্গ ফোর্টে ঢোকার জায়গা। এই হচ্ছে গিয়ে কুর্গ ফোর্টের এন্ট্রেন্স।
এই হচ্ছে কুর্গ ফোর্ট। আর এই দেখুন বিরাট পাঁচিল দিয়ে ঘেরা ফোর্ট, বিরাট বড় জায়গা নিয়ে। এই যে ফোর্টের যে মোটা পাঁচিল, তার উপর দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করতে পারে, যেটা দিয়ে ফোর্টটা ঘেরা রয়েছে। সুরক্ষার জন্য যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলে কিন্তু ওঠা যায়, তোজো উঠেছে। চলুন, এখানে দুটো হাতির স্ট্যাচু বানানো, উপর থেকে ফোর্টটা হেভি সুন্দর লাগছে। দেখুন ওদিকে পার্কিংও রয়েছে, খুব সুন্দর। আজকের সেকেন্ড স্পট সানি সাইড। এটা একটা ওয়ার মেমোরিয়াল। তো টিকিট হচ্ছে গিয়ে 40 টাকা অ্যাডাল্ট আর 20 টাকা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য। তো আমরা টিকিট কাটছি, কেটে ভিতরে যাব ওয়ার মেমোরিয়াল দেখতে। জেনারেল থিমাইয়া মেমোরিয়াল এটা। জেনারেল থিমাইয়ার স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল বা এই মিউজিয়াম বানানো। এখানে একটা জায়েন্ট বুট রয়েছে, যেটা হচ্ছে গিয়ে যা আর্মিদের যে বুটগুলো পরে সেই বুট একটা রয়েছে, একটা মিলিটারি ট্যাঙ্ক রয়েছে, একটা এয়ারক্রাফট রয়েছে, আর ভিতরে একটা মিউজিয়াম আছে। বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি দেখবো, দেখে পরের গন্তব্যে এগিয়ে যাব। এই মিউজিয়ামটা জেনারেল থিমাইয়ার রেসিডেন্সিয়াল প্লেস ছিল, এখন এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। ভেতরে ওনার খাওয়ার ঘর, ওনার শোয়ার ঘর, রান্নাঘর, বাথরুম সব কিছু সাজানো রয়েছে। প্রচুর অস্ত্রশস্ত্র সাজানো রয়েছে, যেটা ওনার যুদ্ধে ব্যবহার করতেন। অনেক ছবি, অনেক ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। খুব ভালো লাগবে এখানে আসলে, এটা মিস করবেন না। কুর্গে আসলে আমরা মিস করে চলে যাচ্ছিলাম, হট করে ঝিলাম দেখলো এবং বললো যে এটা যাবো। তো একদম শহর থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে মেন মাডিকেরি শহর থেকে। তো এই মাডিকেরিতে আসলে কিন্তু এটা মাস্ট ভিজিট, আসবেন একবার। এগুলো সবই মাডিকেরির মধ্যে। রাজা সিট যেরকম দেখলাম, রাজা সিট, যেটা আমরা একটু আগে গেলাম ফোর্ট, কুর্গ ফোর্ট, এই সানি সাইড, এগুলো সবই একদম শহরের আশেপাশে। এগুলো কিন্তু দেখে নেবেন একবার। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, গ্লাস ব্রিজ। কুর্গের যে কোনো ছবি বা ভিডিওতে এই গ্লাস ব্রিজের ছবি খুব দেখা যায়। তো এখন চলে এসেছি এই 35 মিটার লম্বা গ্লাস ব্রিজ দেখতে। এই হচ্ছে গ্লাস ব্রিজ ঢোকার এন্ট্রেন্স, বাট গ্লাস ব্রিজ এখন বন্ধ রয়েছে ফর মেনটেনেন্সের জন্য। 2 সপ্তাহ বন্ধ আছে। আমি জানি না এরকম একটা ফেস্টিভ সিজনে কী করে এরকম একটা পপুলার পয়েন্ট বন্ধ থাকে। যাই হোক, গ্লাস ব্রিজ আমরা দেখতে পারলাম না। আপনারা কিন্তু আসলে চলে আসবেন, মাত্র 6 কিলোমিটার দূরে মাডিকেরি শহর থেকে এসে এই গ্লাস ব্রিজ কিন্তু একবার দেখে যাবেন। এবারের গন্তব্য ওমকারেশ্বর টেম্পল। 12টায় বন্ধ হয়ে যায়, 5 মিনিট বাকি। আমরা তাড়াহুড়ো করছি যদি দর্শনটা করে নেওয়া যায়। চলুন আগে ওমকারেশ্বর দর্শন করে আসি। আগে দর্শন করে আসি, তারপরে আপনাদের এরিয়াটা ঘুরে দেখাবো। কারণ কি 12টায় বন্ধ হয়ে গেলে দর্শন হবে না। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, জুতো পেটস নট অ্যালাউড, সব দেখাচ্ছি আপনাদের। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা বন্ধ করছি, আগে দর্শন ছেড়ে আসি। এই ওমকারেশ্বর মন্দিরের যে ঝিলটা রয়েছে, সেই ঝিলে প্রচুর বড় বড় মাছ রয়েছে। এখানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, সামনে থেকেই ঘুরে বেড়াচ্ছে মাছ, কত বড় বড় মাছ। মাডিকেরির ওমকারেশ্বর টেম্পল আমাদের দর্শন হয়ে গেল। ওমকারেশ্বর টেম্পল যেহেতু আজকে বছরের প্রথম দিন, প্রচুর লাইন ছিল মন্দিরে।
একটু লাইনে দাঁড়িয়েই আমাদের দেখতে হলো। 12টায় বললাম বন্ধ হয়ে যাবে, বাট এরকম কিছু নেই, হয়তো নর্মালি 12টায় বন্ধ হয়ে যায়, বাট যেহেতু আজকে বছরের প্রথম দিন এত ভিড়, এত লোক আসছে, তাই বন্ধ হয়নি, আমরা দর্শন করে এলাম। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু হাফ প্যান্ট বা হাঁটুর নিচে মানে হাঁটুর ওপরে কোনো প্যান্ট পরে বা জামা পরে বা লেডিস গার্মেন্টস কিছু পরে কিন্তু অ্যালাউ নয়। ফুল লেন্থ প্যান্ট আর ফুল লেন্থ যে কোনো রকমের শাড়ি হোক বা মহিলাদের জন্য শাড়ি হোক বা সালোয়ার হোক বা যে কোনো জিনিস ফুল লেন্থ হতে হবে, পরে কিন্তু অ্যালাউ আছে, হাফ কিছু অ্যালাউ নেই। তো আপনারা যখন আসবেন এটা মাথায় রেখে আসবেন, এরকম কিছু পরে আসলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবেন না। ভিতরে ছবি, ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা এখানে একটা কুণ্ড মতন রয়েছে, কুণ্ডের চারিদিকে একবার রাউন্ড কাটছি, একবার পরিক্রমা করছি, পরিক্রমা করে আমরা আবার বেরিয়ে যাব। যখন আমরা উটি থেকে কুর্গের পথে এসেছিলাম তখন তো অনেক রাত হয়ে গেছিলো, পুরো অন্ধকার ছিল, রাস্তাটা এনজয় করতে পারিনি। এখন আমরা কুর্গ থেকে বেরোচ্ছি, কুর্গের আউটারের যে সাইট সিন আছে সেগুলো করব। তো এখন আমরা কুর্গ থেকে বেরোচ্ছি। তো এই কুর্গ থেকে বেরোনোর যে রাস্তা বা ঢোকার যে রাস্তা অসম্ভব সুন্দর। চারিদিকে কফি প্ল্যান্টেশন, ব্ল্যাক পেপারের প্ল্যান্টেশন, আর রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে, দুদিকে জঙ্গল, মানে অসম্ভব সুন্দর। আমি জানি না স্কটল্যান্ড অফ ইন্ডিয়া এটাকে বলা হয় কুর্গকে, তো স্কটল্যান্ড তো জানি না, স্কটল্যান্ড তো যাইনি, স্কটল্যান্ড কতটা সুন্দর, বাট কুর্গ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মাস্ট ভিজিট। সবাইকে বলবো কুর্গে আসুন। আমাদের কুর্গে আরও একদিন থাকার ইচ্ছে ছিল, বাট এবার হয়নি। ভবিষ্যতে আবার কোনো না কোনো সময় আসবো কুর্গে, আবার তখন এসে 2-3 দিন থাকবো। কুর্গ আমাদের খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী গন্তব্য চিখলেহোলে ড্যাম। মাডিকেরি শহর থেকে মোটামুটি ওই 27-28 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমরা চলে এসেছি চিখলিহোলে ড্যামে। তো চিখলিহোলে ড্যাম বিরাট বড় জলাধার আমরা দেখতে পাচ্ছি। তো চিখলিহোলে ড্যামটা দেখবো, দেখে তারপরে এগোবো। ওয়েদারটা প্রচুর ক্লাউডি, নাহলে দেখতে কিন্তু হেভি লাগতো। ওপরের যে পাহাড়ের রেঞ্জগুলো সেটাও বোঝা যাচ্ছে, একদম ওই পারে ভালো পাহাড়ের রেঞ্জ বোঝা যাচ্ছে। আর এখানে পুরো বিরাট বড় জলাধার, হেভি লাগছে, হেভি লাগছে চিখলিহোলে ড্যাম। এই চিখলিহোলে ড্যামের মেন যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই যে রাউন্ড সার্কেলটা রয়েছে, এখান থেকে যখন জল ছাড়া হয়, পুরোটা যখন ফুল ফোর্সে জল পড়ে তখন দেখতে অসাধারণ লাগছে। জল এখন বেশি নেই, অল্প অল্প ছাড়া রয়েছে, হালকা হালকা পড়ছে, একদম কিছুই বোঝা যাচ্ছে না। গুগল করে দেখুন চিখলিহোলে ড্যাম যখন ফুল জল ছাড়া হয় তখন দেখতে কতটা সুন্দর লাগে। নিচে আছে দেখ। আমাদের এবারের গন্তব্য নিসর্গধামা। এটা একটা পার্ক, এখানে পার্কের পুরো আউটলাইনটা করা রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমরা বেশিক্ষণ সময় নেব না, একটু টুকটাক যেগুলো মেইন পয়েন্ট সেটা দেখবো, দেখে বেরিয়ে যাবো। এন্ট্রেন্সটা কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে করতে হয়, তো বেশ নড়ছে হ্যাঙ্গিং ব্রিজটা, বেশ মজাদার কিন্তু এন্ট্রেন্সটা। এই নিসর্গধামার ভেতরটা একটা বাম্বু ফরেস্টের মতন এক্সপিরিয়েন্স বা ফিল আসছে। সামনের পুরোটাই বাম্বু জঙ্গল, হেভি সুন্দর, হেভি সুন্দর। দেখুন এই দেখুন পুরোটাই বাম্বু ফরেস্ট টাইপের ফিল একটা। বাম্বু রুফ হয়ে গেছে উপরে, দুটো মানে সব ক্রস করে করে। দেখুন কি সুন্দর লাগছে। যেদিকেই দেখাবেন বাম্বু ফরেস্ট, বিউটিফুল, শান্ত, নিরিবিলি, খুব ভালো লাগছে। তবে এই আজ কিন্তু নিসর্গধামার ভেতরে প্রচুর প্রচুর ভিড়। 1 জানুয়ারি, লোকাল লোকেরা সবাই পিকনিক করতে ঘুরতে এসছে, তো আমরাও লোকাল লোকেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নিসর্গধামা বার্ড পার্ক, এন্ট্রি 50 টাকা। তো যে একা যাচ্ছে বার্ড দেখতে, আমি গেছিলাম বাইরে ওয়েট করব। যাও, আস্তে আস্তে যাও।
পার্কের এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 60 টাকা অ্যাডাল্ট, 30 টাকা চাইল্ড। এছাড়া ভিতরে যা ঢুকবেন সব আলাদা চার্জ। ওখানে দেখাচ্ছিল জঙ্গল সাফারি, সেই জঙ্গল সাফারিতে ঢুকতে গেলেও 150 টাকা টিকিট। এখানে বার্ড পার্ক, এখানে 50 টাকা টিকিট। সামনে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্কে কত টাকা টিকিট আমি জানি না। তো এখানে ভিতরে যাই করবেন তার জন্য এক্সট্রা চার্জ। তো আমি আর গেলাম না, তো যে বার্ড দেখবে বললো, তো ওকে টিকিট কেটে দিলাম, ও বার্ড দেখতে গেল। আর জঙ্গল সাফারিতে আমরা কেউই গেলাম না। জঙ্গল সাফারি বলতে ওখানে অরিজিনাল পশু কিছুই নেই, ওটা ওই যেগুলো মডেল টডেল দিয়ে সাজানো, ওরকমভাবে একটা জঙ্গল প্লাস জোরাসিক পার্ক টাইপের বানিয়েছে, সেটা 150 টাকা চার্জ নিচ্ছিল। তো আমি গেলাম না, তো যে একা গেল। আমরা দুজন বাইরে বসে একটু জিরিয়ে নিচ্ছি। ঘুরে আসুক তোজো, বার্ড পার্কে কেমন দেখলো ওর কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনবো। তোজো বার্ড পার্ক থেকে ঘুরে এসেছে, একবার তোজোর মুখ থেকে শুনে নিই বার্ড পার্কে কেমন দেখলো, কি দেখলো, বলো তোজো। বার্ড পার্কে ফার্স্টেই একটা ইগুয়ানা ছিল, দেখে খুব ভালো লাগলো। তারপর অস্ট্রিচ ছিল, ওগুলো খুব লম্বা ছিল। তো সে আমার দিকে শুধু মুখটা বাড়লো, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ওখানে টার্কি ছিল, চাইনিজ গুস ছিল, একটা ফিজেন বলে একটা বার্ড ছিল, ওখানে টর্টয়েস ছিল, কিন্তু টর্টয়েসটা ঢাকা ছিল। আর লাস্টে সবচেয়ে মজাদার পার্ট, মানে একটা এমন কেস ছিল যেখানে ফ্রিতে পাখিদেরকে খাওয়াতে দিচ্ছিল। আমি একটু খাবার আমার এখানে রেখেছি, হুট করে একটা পাখি এসে সব খাওয়া খেতে শুরু করে দিয়েছিল। ওটা বেস্ট পার্ট ছিল। টিকিটের সঙ্গে ফ্রি ফিডিং ছিল, ফ্রি ফিডিংয়ে পাখির খাবার কাঁধে রেখেছে, কাঁধ থেকে নিয়ে গেছে পাখি। নিয়ে যায়নি, খেয়েছিল, কাঁধে বসে বসেই খাচ্ছিল। ওকে, ইউ এনজয়েড? ভেরি মাচ। প্রচুর এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। এই হচ্ছে ডিয়ার পার্ক, বেশ কিছু ডিয়ার আছে। কোথায় যে পরিমাণে ডিয়ার আমরা দেখে এসেছি মধ্যমালাই ফরেস্ট ক্রস করার সময়, এখন আর এই ফরেস্টের এই ডিয়ার দেখা একদমই পোষাচ্ছে না। প্রচুর ডিয়ার দেখেছি, দেখুন সামনে দুটো বসে আছে। রেস্ট করছি। এই পার্কের ভিতরেই একটা রিভার বয়ে যাচ্ছে, আর এখানে লোকে কিন্তু এনজয় করছে। তোজো যাচ্ছে নিচ অব্দি। তোজো আমাকে বলে গেল জলটা ঠান্ডা না গরম একটু দেখে আসি, যাও দেখে আসো। দেখুন এখানে কিন্তু বাথিংও করা সম্ভব। এই নিসর্গধামটা কিন্তু কুশলনগর, মাডিকারি এইরকম বিভিন্ন ছোট ছোট টাউন নিয়ে পুরোটাই কিন্তু কুর্গ। একদম রোড সাইডে একদম লোকাল একটা ধাবায় খেতে বলেছি। এই লোকাল ধাবায় জায়গায় খাওয়ার এটাই মজা, লোকাল সব জিনিস পাওয়া যায়, লোকাল রাইস পেলাম, লোকাল ফিশ পেলাম, অসাধারণ একটা লাঞ্চ করছি আমরা। এটা কেরালা রাইস, এখন মোটা মোটা লাল লাল রাইস আমরা নিলাম ইচ্ছা করে। নর্মাল ভাতও আছে, নর্মাল ভাত তোজো আর জিলাম খাচ্ছে, জিলাম এটাও ট্রাই করবে। আর এখানে রসম দিয়েছে, ডাল দিয়েছে, মাছ দিতে বললাম, মাছ কি বলছে আমিও বুঝতে পারছি না, ওনারাও বুঝতে পারছে না। মাছটা দারুণ, কি আমাদের ওখানকার ছোট ছোট পার্শ্বে মাছের মতো দেখতে, কিন্তু খেতে দারুণ। একটা প্লেটে ছোট ছোট 3টে মাছ দিয়েছে, ওটা ট্রাই করেছি, ওটা অসম্ভব ভালো খেতে, অসম্ভব ভালো খেতে। বড় মাছটা ট্রাই করিনি এখনো, তো বড় মাছটা আবার ট্রাই করবো, তারপরে বলতে পারবো কীরকম বড় মাছটা। দারুণ, এটা আরও ভালো, দারুণ খেতে। নিংমাপা নামদ্রোলিং মনেস্ট্রি বা গোল্ডেন টেম্পল নামে বিখ্যাত আমাদের এই সাইট সিন। আমরা চলে এসেছি এখন, এটা দেখবো, দেখে বেরিয়ে যাবো, কারণ কি গোল্ডেন বৃন্দাবন গার্ডেন দেখতে হবে। খুব বেশি সময় নেব না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো।
কি সুন্দর মনাস্ট্রিটা দেখতে, অসম্ভব সুন্দর। চলুন ভিতরে যাওয়া যাক। নামদ্রোলিং মনেস্ট্রি প্রেমা নোরবু রিনপোচে 1963 সালে প্রতিষ্ঠিত করেন। এটি তিব্বতী স্থাপত্যের শৈলীতে নির্মিত। এর ভেতরে বুদ্ধের বিশাল সোনালী মূর্তি রয়েছে। এটি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম তিব্বত বসতি ও বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই মনেস্ট্রি খোলা থাকে রোজ। এই হলো আমাদের কুর্গের সাইট সিন। একটা বাদ রয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে দুবারা এলিফ্যান্ট ক্যাম্প। ওটা সকাল 11টায় বন্ধ হয়ে যায় আর বিকাল 4:30টায় খোলে। তো আমরা যদি 4:30 অবধি ওখানে ওয়েট করতাম খুলবে তারপরে দেখার জন্য, এখন বাজে 4:30, তার মানে এখন আমাদের দুবারায় থাকতে হতো। তো তারপরে গিয়ে বৃন্দাবন গার্ডেন দেখতে পারতাম না। এই গোল্ডেন টেম্পল থেকে এখনও বৃন্দাবন গার্ডেন অলমোস্ট 80 কিলোমিটার, যেতে অলমোস্ট কাছাকাছি 2 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে আমরা বৃন্দাবন গার্ডেনে ঢুকবো, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। ওটা এবার আমার তো মিস হয়ে গেল। কুর্গ এক কথায় বলতে গেলে আমাদের খুব ভালো লেগেছে। স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, আমি সকালে যেটা বললাম, স্কটল্যান্ড তো দেখিনি, বলতে পারবো না কতটা সুন্দর, বাট খুব সুন্দর লেগেছে। আবার ভবিষ্যতে আসার ইচ্ছা রইল। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু স্পট তো বাকি থেকেই যায়, যদি তখন সেরকম কিছু বাকি থেকে যায়, যেমন আমাদের গ্লাস ব্রিজটা মিস হলো, দুবারের এলিফ্যান্ট ক্যাম্প মিস হলো, এরকম আরও একটা দুটো ফলস মিস হয়েছে। তো ভবিষ্যতের জন্য সেগুলো রেখে আপাতত আমরা বেরিয়ে চলেছি মাইসোরের পথে। তো চলুন মাইসোরের দিকে এগোনো যাক। গোল্ডেন টেম্পলের পার্কিং দেখুন, ভিড় আজকের। এখন বাজে সন্ধ্যা 7:05 আর আমরা এসে পৌঁছালাম বৃন্দাবন গার্ডেনে। 8 ঘন্টা 45 মিনিট মতো লেট। 6টা 6:30টার ভিতরে ঢুকতে পারলে, 6টা 6:15টার ভিতরে ঢুকতে পারলে মোটামুটি ভালোভাবে দেখা যেত। কিন্তু দেখুন কি ভিড়! 1 জানুয়ারি আর বৃন্দাবন গার্ডেন মাইসুরের মনে জানি সব লোক উঠে চলে এসেছে। দেখুন জাস্ট ভিড়টা দেখুন, কে কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে, কি আছে কিছু বোঝা যাচ্ছে না, শুধু মানুষের মাথা মানুষ খাচ্ছে। জল দেখুন, দেখুন বৃন্দাবন গার্ডেনের ফেমাস লাইট অ্যান্ড সাউন্ডের জন্য পুরো গ্যালারি ভর্তি, লোক ওয়েট করছে। ফাউন্টেনটার সামনেও পুরো লোক ঘিরে রয়েছে, গ্যালারি পুরো কানায় কানায় ভর্তি। ঝিলামার তো যে ওইখানে বসেছে।
ভিড় দেখুন, কিছু বলার নেই। একটা শেষ হলো, একটা লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হলো, আর একটা শুরু হবে। এখন থেকে লোক দৌড়াদৌড়ি করে সিট নিচ্ছে। আমরা নামিনি, একটু ফাঁকা হলে নামবো বলে। কি হারে আজকে লোক যে বৃন্দাবন গার্ডেনে এসছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এখন বাজে 8:15। মাইসোর গার্ডেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বাট রাতের অন্ধকারে কিন্তু মাইসোর গার্ডেনটাকে সেভাবে এনজয় করতে পারলাম না। মাইসোর গার্ডেনে আসতে গেলে কিন্তু আপনাদের মোটামুটি একটা ভালো টাইম, 3-4 ঘন্টার একটা হেলদি টাইম নিয়ে আসতে হবে। এখানে যদি 4-4:30 ভিতরে ঢুকতে পারতাম, তাহলে কিন্তু আমরা একটু ভালো করে বৃন্দাবন গার্ডেনটাকে এনজয় করতে পারতাম। তো আপনারা কিন্তু সেরকমই হাতে টাইম নিয়ে বেরোবেন, একটু আর্লি বেরোবেন। সকালবেলা 8-9টার ভিতরে যদি বেরিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো। কুর্গ থেকে তাহলে সব কিছু দেখে মোটামুটি 4টের ভিতরে এই বৃন্দাবন গার্ডেনে পৌঁছে যেতে পারবেন। একদম বৃন্দাবন গার্ডেনের বাইরেই প্রচুর মাছের দোকান, মাছ ভাজছে, আর হেভি হেভি সেন্ট আসছে। তো আমরা আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম মাছ ভাজা খেতে। দুটো মাছ নিয়েছি, একটা নিল হচ্ছে গিয়ে কত বললো 80 টাকা, আর একটা হচ্ছে 70 টাকা। এই তো একটা ফুল মাছ আছে, সেটার দাম হচ্ছে 70 টাকা, আর একটা এই পেটি যে মাছটা, হ্যাঁ, আর একটা পেটির মতন যেটা দেখালাম, একটা একছায়া মাছ যেটাকে বলে, একছায়া মাছের মতো, ওটার দাম হচ্ছে গিয়ে 80 টাকা। ওটা নাকি বেশি টেস্টি মাছ, ওটার দাম সেটা বেশি। খেয়ে দেখি কেমন লাগে। তো যে বলো কেমন মাছের টেস্টটা? খুব ভালো, ভালো লাগছে। আর তোমার মাছের টেস্ট? দুটো মাছই ভালো, কিন্তু তবে এই যে যেটা গোটা মাছ, সেটার থেকে ওই আরেকটা কাঁটা মাছ যেটা নিয়েছিলাম, ওটার টেস্টটা বেশি ভালো। আর আমরা কোথায় বসে মাছ খাচ্ছি দেখুন, ফুটপাতে বসে। এই যে রোড, আর এই যে ফুটপাতে বসে আমাদের মাছ খাওয়া চলছে। এখন রাত বাজে 10টা। আমরা বৃন্দাবন গার্ডেন দেখে মাইসোর শহরে এসে পৌঁছালাম। মাইসোর প্যালেসের ঠিক মাইসোর প্যালেস থেকে খুব বেশি হলে 200-250 মিটার দূরে একটা আমরা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে গিয়ে প্যালেস প্লাজা, হোটেল প্যালেস প্লাজা। একটা নন এসি রুম নিয়েছি, বিকজ আমরা আজকে রাতে থাকবো, কালকে সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। কালকে সকালে সারাদিন সাইট সিন করে বিকেলবেলা আমাদের ব্যাঙ্গালোর ড্রপ রয়েছে। তো বেশি খোঁজাখুঁজি করিনি, 1-2টো হোটেলই দেখেছি, দেখে মোটামুটি এটা নিয়ে নিয়েছি। এটা নন এসি রুম। নন এসি রুমের আমার কস্ট পড়লো 1400 টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস হোটেলের দিয়ে দেবো। বেশ লিফটও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটু পুরনো মনে হচ্ছে বিল্ডিংটা, বাট থাকার মতন ঠিকঠাকই রয়েছে। আর এত ভালো লোকেশন, যেখানে একদম হেঁটে গেলেই আমরা মাইসোর প্যালেস দেখতে পারবো। তো এত ভালো লোকেশানে 1400 টাকা, ঠিকঠাক নন এসি। এই হচ্ছে একটা কিং সাইড বেড রয়েছে রুমে। এদিকে একটা সাইড টেবিল রয়েছে, তাতে একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে। এদিকে একটা সাইড টেবিল, এদিকে 2টো সোফা রয়েছে, একটা টি টেবিল, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক বা টুকটাক জিনিসপত্র রাখার বা কাজ করার মতন একটা রয়েছে টেবিল। এখানে একটা ছোট একটা এই টেবিলে বসার মতন একটা চেয়ার দেওয়া রয়েছে। এদিকে একটা ফুল মিরর, আর এখানে হচ্ছে গিয়ে টিভি। এখানে ফ্যান রয়েছে, এখানে এসি রয়েছে। আমরা এসি নিইনি, আমাদের এসি লাগবে না বলে নিইনি। আর এই হচ্ছে গিয়ে টোটালটাই একটা উইন্ডো রয়েছে, যেটা খুব একটা কাজে লাগবে না। বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, কমোড রয়েছে। এখানে স্নান করার জায়গা, হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার বলে গেল রানিং, এখান থেকেই পেয়ে যাব। এই হচ্ছে বেসিন, একটা এত বড় একটা মিরর রয়েছে, সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, বেশ বড় বাথরুমটা। কিন্তু আপনাদের আমাদের হোটেলের লোকেশনটা দেখাই। এই হচ্ছে মাইসোর প্যালেস, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে মাইসোর প্যালেস। আর ঠিক এই আমি একটা দাঁড়িয়ে আছি এই রাস্তার মোড়ে, এই মোড় থেকে বাদিকে ওই যে হোটেলটা, একটা হলুদ, একটা গ্রিন অ্যান্ড রেড কালারের যেটা লেখা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের হোটেল। ওই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে সেকেন্ড যেটা গ্রিন অ্যান্ড রেড কালারের যে লেখা রয়েছে, ওটা হচ্ছে আমাদের হোটেল। আর ঠিক সামনেই হচ্ছে গিয়ে এই মাইসোর প্যালেস।
মাইসুরের হোটেলে চেক ইন করেই খেতে চলে এসেছি। আশেপাশে ঘুরে একটা রেস্টুরেন্টে এসে বসলাম, সেরকম কিছু বুঝতে পারছিলাম না। তো একটা কম্বো ছিল এদের কাছে, সেই কম্বোটা অর্ডার করেছি। এটা 499-এর কম্বো। 499-এর কম্বোতে কী কী আছে দেখুন, আর এরা কোন খাবারটাকে কী বলছে সেটা একবার দেখুন, তারপরে খেয়ে বলছি কীরকম খেতে হয়। ততক্ষণ আমরা দেখুন আগে কী কী আইটেম আছে, তাতে খেতে দেখুন। এদের ভাষায় এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন, এটা হচ্ছে গিয়ে চিকেন কাবাব, এটা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ, এটা হচ্ছে গিয়ে রুটি, 2 পিস রুটি, এটা হচ্ছে গিয়ে রসম, এই যে এটা হচ্ছে রসম, আর এটা হচ্ছে রায়তা। গুড মর্নিং। আজকের 2রা জানুয়ারি 2025। গতকাল রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি, মানে ডিনার সেরে এসে কোনো রকমে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড ছিলাম। আজকেরও অনেক লেটে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 10টা, আমরা এখনও বেরোইনি। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তোজো এখনও ফ্রেশ হয়নি, ওইভাবেই বিছনায় বসে আছে নাইট ড্রেস পরে। তো যাই হোক, তোজোকে এখন রেডি করে আমরা বেরোবো মাইসুর সাইট সিন করতে। হোটেল চেক আউট করে বেরোবো, মাইসুর সাইট সিন করে আমরা চলে যাব হচ্ছে ব্যাঙ্গালোর। মাইসুরের সাইট সিনের ভিডিও আসবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ওর মা বেরোলো, মাকে আবার ইশারা করে দেখালো যে আওয়াজ করতে না, যেহেতু ভিডিও হচ্ছে। তো যাই হোক, চলুন পরের ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।